এবার রহমত মানে কি? রহমতের একটা তরজমা দিয়াআন লিল ওয়াজহে, রহমত মানে যাকে রহমত করেন আল্লাহ তাআলা তার চেহারাটাকে সুন্দর করে দেন। এটার দিকে ছোটবেলা চাইতে পারতাম না সুন্দরের কারণে, এখনো চাইতে পারি না। ওবায়দার হাতে ধরে আসতো, কিন্তু চাইতে পারতাম না সুন্দরের কারণে। মাশাআল্লাহ বলে, আল্লাহ আরো বাড়ায় দেয়। দিয়াআন লিল ওয়াজহে, চেহারাটাকে সুন্দর করে দেয়। 2 নাম্বার নূরান লিল কলবে, হৃদয়টাকে আলোকিত করে দেয়। 3 নাম্বার সাআতান ফিল মাস, জীবনটাকে বরকতে বরকতে ভরে দেয়। এই সব কিসের তরজমা? রহমতের তরজমা। রহমতের তরজমা বলে রহমতের 1 নম্বর তরজমা কি? চেহারা সুন্দর করে দেয়। রহমতের 2 নম্বর তরজমা কলবটাকে, হৃদয়টাকে আলোকিত করে দেয়। 3 নম্বর তরজমা সাআতান ফিল মাস, জীবনটাকে বরকতে বরকতে ভরে দেয়। 4 নম্বর তরজমা সিহাতান ফিল ফিস বাদান, শরীরটাকে সুস্থ করে দেয়। 5 নম্বর তরজমা মুহাব্বাতান ফি কুলুবিল খালকি, মানুষের হৃদয়ে হৃদয়ে ভালোবাসা সৃষ্টি করে দেয়। চক্ষু হাসপাতাল মাদ্রাসা পুরো নাম কি? জামিয়া মাদ্রাসা রাউজাতুল উলুম মাদ্রাসা। এই মাদ্রাসার মূল প্রতিষ্ঠাতা আমাদের ওবায়দ সাহেবের সাথে, ওবায়দ সাহেবের শায়েখ ছিলেন কে? হযরত মাওলানা জমিরউদ্দিন নানুপুরি রহমাতুল্লাহ আলাইহি। তিনি এই কথাটা সব সময় বলতেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তো জানতেন আমার বান্দা ব্যস্ত হবে দুনিয়া নিয়া, আর দুনিয়া তার সামান্যই সময় হবে, আখিরাত অনন্ত হবে, দুনিয়া সামান্যই সময় হবে। এই জন্য রব্বে করিম বড় ভালোবেসে দুনিয়ার এক এক মিনিটে জান্নাতের কোটি কোটি বছরের রাস্তা সুপ্রসন্ন করে দিয়েছেন। কি হয় এখানে এত অল্পের মধ্যে এত বেশি দিয়েছেন কেন? এত অল্পের মধ্যে লাসাজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, একটা সেজদা দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। এক সেজদাকে এত দাম দিলেন কেন? কারণ বান্দার সেজদা তো সীমিতই হবে, বান্দার সেজদা তো সীমিতই হবে। যদি 40 বছর সেজদা দেওয়ার সৌভাগ্য হয়, প্রতিদিন দিবে 64টা, 64, প্রতিদিন দিবে 64টা, কতটা? যদি 40 বছর সেজদা দেওয়ার সৌভাগ্য হয়, প্রতিদিন দিবে 64, 64টা সেজদা, 32 রাকাত নামাজ, ফজরে 4 রাকাত, জোহরে 10 রাকাত, আসরে 4 রাকাত, মাগরিবে 6 রাকাত, মাগরিবে 5 রাকাত, এশায় 9 রাকাত। মোট সেজদা কতটা হবে? 32টা রাকাত। সেজদা কতটা হবে? 32 দুগুণে 64, 64টা সেজদা হবে। একটা সেজদায় যদি এই পরিমাণ নাম্বার না বসায়, তাহলে তো বান্দা অল্প এই সীমিত প্রস্তুতি দিয়া কোটি কোটি বছর চলতে পারবে না। কি হয়, কেমনে চলবে? এরপরেও তো বান্দার হিসাবে একদিন শেষ হবে। তাহলে একদিনে যদি 64টা হয়, এক মাসে কত? 64 ইন্টু 30, এক মাসে যদি এত হয়, এবার এক বছরে কত? ইন্টু 12। এবার এক বছরে যদি এত হয়, এবার 40 বছরে কত? ইন্টু 40। হিসাব সহজ না কঠিন? তাহলে এবার বলেন তো তার সেজদা কি সীমিত না অসীম? এখন প্রশ্ন, একটা সেজদা দিয়ে যদি দুনিয়ার মধ্যে যা আছে এই বরাবর জান্নাত দেয়, এই বরাবর নেয়ামত দেয়, 40 বছরের সেজদা দিয়ে যদি এই পরিমাণ জান্নাত দেয়, জান্নাত তো হবে তোমার আমলের যাজা, জান্নাত তো হবে আমলের যাজা। আমল তো সীমিত, জান্নাত হলো অসীম। তাহলে জান্নাতের যাজা কি হবে? সীমিত না অসীম? প্রশ্ন, অসীমটা কি দিয়ে হবে? হ্যাঁ, এটা না সীমিত আমল, না সীমিত। আর জান্নাত না আমলের যাজা। বলেন, জান্নাত আমলের কি? তো সীমিতের যাজা কি অসীম না সীমিত হয়? সীমিতের যাজা তো কি হবে বলেন? এবার প্রশ্ন, তাহলে জান্নাতের সমস্ত যাজা তো হবে জাযাআম বিমা কানু ইয়ামালুন। জান্নাতের যাজা তো হবে সীমিত, যাজা তো হবে আমলের যাজা, আমলের পুরস্কার। আমল যেহেতু সীমিত, তাহলে এক একটা আমলের জন্য বরাদ্দ যেটা, সেটাও তো সীমিত। বলেন, সেটাও তো কি? এবার প্রশ্ন, সীমিত আমল দিয়া অসীম জান্নাতে থাকবে কেমনে? সীমিত আমল দিয়া অসীম জান্নাতে থাকবে কেমনে?
এই জন্য রব্বুল আলামিন বলেন না না লিয়াজজিয়াহুমুল্লাহু আহসানা মা আমিলু, ওদের জীবনের প্রতিটা আমলের যা যা আমি হিসাব করে করে দিব। আর হিসাব করে দিয়ে 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 একটা সময় তো আমলও শেষ, আমলের যা যাও শেষ। ওয়ায়াজিদাহুম মিন ফাদলিহি, এবার আমি আমার ফজলের গোডাউন থেকে শুধু বাড়াবো। কি ভাই, যা যা এক সময় কি শেষ, এবার কি করবে বলেন? বাড়াবে কোত্থেকে? নিজের ফজলের গোডাউন থেকে। সুবহানাল্লাহ বলেন। নিজের কি থেকে? এবার আমি বললাম আল্লাহ ফজলের গোডাউন থেকে আপনি কাকে দিবেন? রব বলেন যারা না মসজিদে ঢুকার সময় ফজলের আবেদন করে। সুবহানাল্লাহ। মসজিদ থেকে বের হওয়ার সময় ফজলের আবেদন করে। এজন্য মসজিদ থেকে বের হওয়ার সময় আমরা কিসের আবেদন করি? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিকা। সুবহানাল্লাহ বলে না? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিকা অর্থ কি? এতক্ষণ যা করলাম এটা দিলেন, এটা হইল আমল, আমলের বিনিময়ে দিবেন যা যা। আমার তো আমল শেষ হয়ে গেল, আমি তো এখন আমল ছাড়া ক্ষেতের দিকে বের হইতেছি, আমি তো এখন অফিসের দিকে যাচ্ছি, আমল তো শেষ, যা যা তো লিখে ফেলছেন, এখন কি হবে? এত আমল আমি করতে পারবো না। আমার সাথে তো প্যাট জুড়ে দিয়েছেন, আমার সাথে তো পিঠ জুড়ে দিয়েছেন, আমার সাথে তো বাচ্চাগুলো জুড়ে দিয়েছেন, তাহলে আমি তো এত আমল করতে পারবো না, মসজিদে এতক্ষণ থাকতে পারবো না, যা করার করলাম, এবার আপনার ফজলের গোডাউন থেকে বাকিটা দিয়ে দেন। কি হয়? এবার কি বলে বলেন? বুঝে নাই? ফজলের গোডাউন থেকে বাকিটা কি করেন? এটাকে কি বলছে আল্লাহ তাআলা? ফজল। ফজল এটাকে বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। ফাইযা কুদিয়াতিস সালাতু, যখন তুমি নামাজ শেষ করবা, ফান্তাশিরু ফিল আরদে, এবার দোকানে চলে যাও, এবার খেতে চলে যাও, এবার অফিসে চলে যাও, এবার স্কুলে চলে যাও, এবার কলেজে চলে যাও, এবার ব্যবসা চলে যাও। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আর যেতে যেতে না আমার কাছে ফজলের দরখাস্ত করে যাও। কি ভাই? আমার কাছে ফজল তালাশ করো। কি তালাশ করো? বাংলায় বলেন না, ফ বর্গীয় জ ল, কি তালাশ করো? ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, এবার রিজিক তালাশ করো, আমার কাছে ফজলের আবেদন করো। এই জন্যই বের হওয়ার সময় কি বলি? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিকা, আল্লাহ আপনার ফজলের গোডাউন আমার জন্য খুলে দেন। কি খুলে দেন বলেন? ফজল মানে রিজিক, আল্লাহ রিজিকের গোডাউন খুলে দেন। রব যেন বলে এতক্ষণ ছিলে মসজিদে, এখন যাও দোকানে, আমারটাও করলা, বান্দারটাও করলা, আখিরাতেরটাও করলা, দুনিয়ারটাও করলা, যাও কথা দিলাম দুনিয়াও দিব আখিরাতও দিব। কি হয়? এই জন্য ঢোকার সময় কি পড়ি? আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াব রাহমাতিকা, আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াব রাহমাতিকা, আল্লাহ আপনার রহমতের যতগুলো দুয়ার আছে সবগুলো দুয়ার আমার জন্য খুলে দেন। দোয়াটা কেমন? হ্যাঁ, অসাধারণ। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা ইফতাহলি, আল্লাহ আমার জন্য খুলে দাও আবওয়াব রাহমাতিক, রহমতের সমস্ত দুয়ার। হ্যাঁ, ওপেন দা অল ডোর, সব দুয়ার খুলে দাও। আরে সুবহানাল্লাহ, সব দুয়ার খুলে দাও, সবগুলো খুলে দাও। এবার রহমত মানে কি? রহমতের একটা তরজমা দিয়াআন লিল ওয়াজহে, রহমত মানে যাকে রহমত করেন আল্লাহ তাআলা তার চেহারাটাকে সুন্দর করে দেন। এটার দিকে ছোটবেলা চাইতে পারতাম না সুন্দরের কারণে, এখনো চাইতে পারি না। ওবায়দার হাতে ধরে আসতো, কিন্তু চাইতে পারতাম না সুন্দরের কারণে। মাশাআল্লাহ বলে, আল্লাহ আরো বাড়ায় দেয়।
দিয়ান লিল ওয়াজহে, চেহারাটাকে সুন্দর করে দেয়। 2 নাম্বার নূরান লিল কলবে, হৃদয়টাকে আলোকিত করে দেয়। 3 নাম্বার সাআতান ফিল মাস, জীবনটাকে বরকতে বরকতে ভরে দেয়। এই সব কিসের তরজমা? রহমতের তরজমা। রহমতের তরজমা। বলেন রহমতের 1 নম্বর তরজমা কি? চেহারা সুন্দর করে দেয়। রহমতের 2 নম্বর তরজমা কলবটাকে, হৃদয়টাকে আলোকিত করে দেয়। 3 নম্বর তরজমা সাআতান ফিল মাস, জীবনটাকে বরকতে বরকতে ভরে দেয়। 4 নম্বর তরজমা সিহাতান ফিল বাদান, শরীরটাকে সুস্থ করে দেয়। 5 নম্বর তরজমা মুহাব্বাতান ফি কুলুবিল খালকি, মানুষের হৃদয়ে হৃদয়ে ভালোবাসা সৃষ্টি করে দেয়। আল্লাহ তাআলা যাকে রহম করেন, আল্লাহ তাআলা যার জন্য রহমের দুয়ার খোলেন, তার চেহারা সুন্দর হয়। রং যদি কালো হয়, চেহারাটা সুন্দর হয়। সুবহানাল্লাহ বলেন। রং যদি কালো হয়, চেহারাটা কি হয়? দিলটা আলোকিত হয়। মাল যদি অল্প হয়, বরকতে বরকতে ভরে দেয়। কি আমরা 13 ভাই বোন ছিলাম, আব্বার 1700 টাকা বেতন ছিল। ভাই বোন কয়টা? বেতন কত? তো একদিন মা আব্বাকে বলতেছে ভাতের চাল নাই। আব্বা বলতেছে অপেক্ষা করো, ভাত খাইও না, ফলাও খাইও। কি খাইও? আজকে ভাত খাইও না, কি খাইও? আব্বা গেছে গা মাদ্রাসায়। তো মাদ্রাসা থেকে আইসা জোহরে আমরাও আসছি ভাত খাইতে, আব্বাও আসছে ভাত খাইতে। তো মা ফলাও দিছে, মুরগি, গরু, ফলাও। আব্বা হাসে মুসকি মুসকি, বিষয়টা কি? ভাতের চাললাই ঘরে, ফলাও খেলেছে। আপনারা মাদ্রাসা যাওয়ার পরে এক বেটা 2 টিফিনকারী খানা নিয়ে আসছে, বলে এগুলো হুজুরের জন্য হাদিয়া। আল্লাহ একটু কইলাম না তোমার ভাত খাইও না, ফলাও খাইও, তুমি বুঝি এভাবে পাঠায় দিবে। বারহাল মাল ছিল না, লেকিন দিল ধনী ছিল। সুবহানাল্লাহ বলে। মাল তো ছিল না, লেকিন দিল কি ছিল? দিল ধনী ছিল। আল্লাহ তাআলা যখন রহম করে, তখন দিলকে ধনী বানিয়ে দেয়। দিলকে কি বানিয়ে দেয়? ধনী বানিয়ে দেয়। এজন্য জিকির জাকিরকে ধনী বানিয়ে দেয়, মাল ছাড়া। যিকরু ইয়াজালু যাকিরা গানিয়ান বিলা মালিন, জিকির জাকিরকে ধনী বানিয়ে দেয় মাল ছাড়া। সুবহানাল্লাহ বলে না। জিকির জাকিরকে আজিজ বানিয়ে দেয় বেলা আশিরাতিন, সকলের প্রিয় বানিয়ে দেয় আত্মীয়তা সম্পর্ক ছাড়া। কোন আত্মীয়তা সম্পর্ক ছাড়াই জিকির জাকিরকে সকলের প্রিয় বানিয়ে দেয়। জিকির জাকিরকে মজকুর বানিয়ে দেয়, জিকির জাকিরকে মাহবুব বানিয়ে দেয়। বহরহাল তাহলে আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিক বলেন। আচ্ছা এবার বলুন তো দেখি, জীবনে ঢুকলেন কয়বার, বলছেন কয়বার, বুঝে বলছেন কয়বার, না বুঝে বলছেন কয়বার? হ্যাঁ বলেন আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিকা, আল্লাহ তোমার রহমতের সবগুলো দুয়ার খুলে দাও। আবওয়াব হলো বাবুনের বহুবচন। বাবুন মানে একটা দরজা, আবওয়াব মানে সব দরজা। সুবহানাল্লাহ বলে। এই জন্য ওযুর শেষে যদি কেউ কালিমায়ে শাহাদাত পড়ে, ওযুর শেষে যদি কেউ কালিমায়ে শাহাদাত পড়ে, আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি ওযুর শেষে কালিমায়ে শাহাদাত পড়ে, ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাতি সামানিয়া, 8টা জান্নাতের সবগুলো দুয়ার তার জন্য খুলে দিবে। আমরা আগে তরজমা করতাম জান্নাতের এক জান্নাতের সব দুয়ার খুলবে, তরজমা এটা নয়। তরজমা হলো 8 জান্নাতের সব দুয়ার খুলবে। আবওয়াবুল জান্নাতি সামানিয়াতে, 8 জান্নাতের সব দুয়ার। বলেন কি প্রশ্ন? যে আবওয়াব কি? হ্যাঁ আল্লাহ, আবওয়াব মানে কি বলছি? সবগুলো দরজা। এবার রহমতের কত দরজা আছে? সুবহানাল্লাহ। রহমতের দরজার কোনো কুল কিনারা আছে? হ্যাঁ আমার চোখ দেখে কেন? রহমতের দরজা থেকে একটু পেয়েছে বলে। সুবহানাল্লাহ বলে না। আমার কান শুনে কেন? রহমত থেকে একটু পেয়েছে বলে। আমার হাত চলে কেন? রহমত থেকে একটু। এই যে মুরব্বীরা যে মুরব্বী হয়েছেন, আল্লাহ যা আপনাদেরকে এই বয়সে পৌঁছেছে, কোন কারণে?
কোন কারণে? আমরা যে জওয়ান হয়েছি কোন কারণে? শুধু রহমতের কারণেই তো। শুধু কি দিয়ে চলছি বলেন? কি দিয়ে? শুধু কি দিয়ে চলছি বলেন? শুধু রহমত দিয়েই তো চলছি বলেন। হ্যাঁ, এজন্যই তো বিসমিল্লাহির রহমানির রহিম, এজন্যই তো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম।